এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, আপনি উঠুন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। উক্ত কথাটি বলে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম দেখলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। তাই দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করে দেখেন যে তার পাশে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম শায়িত নেই। অতঃপর আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে তালাশ করতে লাগলেন। ঘরের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালামকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে দয়াল নবীকে তালাশ করতে লাগলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন যে দয়াল নবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, কিন্তু অন্যান্য বিবিদের ঘরেও দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে পাওয়া গেল না। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে তালাশ করার জন্য। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে হজরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে গেলেন। সবাই মিলে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও নবীজি নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন, নবীজির অন্যান্য বিবিদের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে দয়াল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সেজদায় পড়ে রয়েছেন এবং সেই সেজদা নূর এবং দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের চেহারা নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোয় আলোকিত হয়েছে। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাগো, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন? তখন দয়াল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না, আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি। হে ফাতেমা, হজরত জিবরাইল আলাইহিসসালাম আমার কাছে এসে আমাকে বলে গিয়েছেন যে আজকের রাতে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত। শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতেমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি, কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আর আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রসূল যখন কবরের কাছে এসে দাঁড়াই, কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কিরূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই।